যশোরের বেনাপোল স্থলবন্দরে ভারী পণ্য ওঠা নামানোর কাজে ব্যবহৃত ক্রেন ও ফর্ক লিফটের সংকট দেখা দিয়েছে। চাহিদার তুলনায় প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় ব্যাহত হচ্ছে আমদানি বাণিজ্য। এতে পণ্য খালাসে দীর্ঘসূত্রিতা ও ভোগান্তির শিকার হচ্ছেন ব্যবসায়ীরা। পাশাপাশি স্থবিরও হয়ে পড়ছে বিভিন্ন শিল্প কারখানায় স্থাপন ও উন্নয়নমূলক কর্মকাণ্ড। শার্শা বেনাপোল থেকে মোহাম্মদ ওমর সিয়ামের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আমদানি হওয়া পণ্যের প্রায় ৩০%ই ভারী পণ্য। এসব পণ্য দ্রুত ও নিরাপদে খালাসের জন্য কমপক্ষে 12টি ক্রেন এবং 20টি ফ্রক লিফট প্রয়োজন, কিন্তু বর্তমানে রয়েছে মাত্র 60টি ক্রেন ও 8টি ফ্রক লিফট। এর মধ্যে যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় অর্ধেক সময় এসব যন্ত্র অচল থাকে। ফলে জরুরি পণ্য খালাসের জন্য ব্যবসায়ীদের দিনের পর দিন অপেক্ষা করতে হচ্ছে। অভিযোগ রয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে এসব যন্ত্রপাতির বড় একটি অংশ প্রায় অচল থাকে। ফলে জরুরি পণ্য খালাসে বিলম্ব হচ্ছে। বন্দরে তৈরি হচ্ছে পণ্যের জট। এতে উৎপাদনমুখী শিল্প খাত যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি ব্যাহত হচ্ছে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম। শ্রমিকগণ অসহায় দিন যাপন করছে। এইভাবে চলতে থাকলে বন্দরটা এক সময় মুখ থুবড়ে পড়বে। ক্রেন নষ্ট হওয়ার কারণে, বারবার নষ্ট হওয়ার কারণে আমাদের প্রতিটা শ্রমিকই ভুক্তভোগী। ক্রেনের সিলিং ছিঁড়ে আহত হয়। আমাদের আসতে হয় সকাল 9টার সময় এবং যেতে হয় আমাদের সকাল 9টার সময়। সমস্যা সমাধানে নতুন ঠিকাদার নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। দ্রুতই নতুন ঠিকাদার নিয়োগের মাধ্যমে এই সংকটটি নিরসন করা হবে বলে জানিয়েছেন স্থলবন্দর কর্তৃপক্ষ। বেনাপোল স্থলবন্দরে দুই ধরনের শ্রমিক কাজ করে থাকে। একটি হচ্ছে ম্যানুয়াল হ্যান্ডলিং এবং একটি হচ্ছে ইকুইপমেন্ট হ্যান্ডলিং শ্রমিক। ইকুইপমেন্ট সাইডে যে সমস্ত শ্রমিক কাজ করে থাকে তাদের নিরাপত্তার জন্য ইতিমধ্যেই আমরা ইকুইপমেন্টের যিনি ঠিকাদার তার সাথে কথা বলেছি। এটি আসলে ইকুইপমেন্ট যিনি টেন্ডার পেয়ে থাকেন ঠিকাদার, তিনি এটি সরবরাহ করবেন এবং তিনি সেফটি যে সমস্ত মেজারমেন্ট রয়েছে এবং সেফটি ইনস্ট্রুমেন্ট রয়েছে সেগুলো তিনি প্রদান করে থাকবেন। বেনাপোল স্থল বন্দর দিয়ে প্রতি বছর বিপুল পরিমাণ পণ্য আমদানি হয়ে থাকে, যা থেকে সরকার উল্লেখযোগ্য রাজস্ব আয় করে। চ্যানেল 9 নিউজ ডেস্ক।